অবশেষে আজকে বানিয়েই ফেললাম সেই মশলা ডিম। এতদিন শুধু মোবাইলে দেখেই এসেছি বিভিন্ন ভিডিওতে যে সবাই মশলা ডিম করে করে খাচ্ছে, তো আমারও ইচ্ছে হয়েছিল আমিও একদিন করে দেখবো কেমন হয়। তো আজকে শেষমেশ করেই ফেললাম, বানিয়েই ফেললাম মশলা ডিম। তো মশলা ডিম বানানোর জন্য আমি নিয়েছি গার্লিকের একটা আচার ছিল আমার কাছে, সাথে নিয়েছি টমেটো সস আর হচ্ছে রাঁধুনির যে কাসুন্দিটা সেটা, আর সাথে তো আছেই হচ্ছে কাঁচামরিচ কাটা, তারপরে শসা কুচি, বেশি করে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ তেলে আমি বেটে নিয়েছি। আর গার্লিকের আচারটা নিয়েছি কারণ তেঁতুলের আচারটা দিলে ভালো হয়, এটা হচ্ছে গার্লিকের একটা আচার, সাথে বড়ই এবং তেঁতুল দুইটাই দেওয়া আছে। তো সব কিছু একসাথে মেখে নিব। এই মশলা ডিম বানাতে গিয়ে কি যে আমার একটা অবস্থা হয়েছে, আমি কতগুলো ডিম, অনেকগুলো ডিম একসাথে সিদ্ধ দিয়েছি, কিন্তু সবগুলো ডিমই হয়েছে ভিতরে ফেটে গিয়েছে, যার কারণে একটা ডিমও সুন্দরভাবে আমি ঠিকঠাক মতো পাইনি। কারণ হচ্ছে কিছুদিন আগে আমার ছেলে দেখি যে ফ্রিজ একদম হাই হাই টেম্পারেচারে দিয়ে রেখেছিল, হাই পাওয়ারে। তো আমি ডিম ধরে দেখি সবগুলো ডিম বরফ হয়ে গিয়েছে। আর ডিম বরফ হয়ে যাওয়ার কারণে সেই বরফ ডিমগুলো আমি যে সিদ্ধ করেছি, সিদ্ধ করতে গিয়ে ফেটে গেছে এবং ফেটে গিয়ে সব মানে ক্ষতবিক্ষত হয়ে গেছে আর কি আর বলবো। সবগুলোর কুসুম বের হয়ে গেছে, সাদা অংশ বের হয়ে গেছে, এক একটা এক এক অবস্থায়, সব নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আমি বুঝতে পারিনি, আমি ডিম ধরে তো অবাক যে নর্মাল ফ্রিজে রাখা ডিম এগুলো কেন বরফ হয়ে গিয়েছে। তারপর দেখি যে ফ্রিজের পাওয়ার একদম হাইতে দেওয়া, যার কারণে নর্মাল ফ্রিজেও ডিমগুলো বরফ হয়ে গেছে, আর সেগুলো সিদ্ধ করার ফলে ফেটে গিয়েছে এবং ফেটে সব সাদা অংশ কুসুম সবই বের হয়ে গেছে, যার কারণে আমি একটা সুন্দর ডিমও ভালোভাবে করতে পারিনি। যাই হোক, সব কিছু একসাথে এখন মেখে নিব। কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, টমেটো সস, আচার, কাসুন্দি, শসা কুচি সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো বুঝতেই পারতেছেন টমেটো সস, চাটনি, শুকনো মরিচ, কাসুন্দি মানে এত কিছু একসাথে মাখানোর পরে কতটা টেস্ট হবে এটা কিন্তু বোঝাই যায়। তো যাই হোক, সব কিছু একসাথে মেখে নিতেছি ভালোভাবে। এই তো সব কিছু মাখানো শেষ, মশলা একসাথে। আর এখন হচ্ছে ডিমগুলো মাঝখান থেকে কেটে ডিমের ভিতর ঢুকানোর পালা। এই তো আমি ঢুকিয়ে নিয়েছি, একটা ডিমই সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, মানে কোনো ভাঙেনি। সেই একটাই আমি ভিতরে মশলা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর এই তো বাবা ছেলেরা মিলে বসে বসে খাচ্ছে, আমি খাওয়ার সময়ও পাইনি আর মশলা ভিতরে ঢুকানোর সময় পাইনি, তার আগেই খাওয়া শেষ।